খেলা দেখে মনেই হচ্ছিল এবার আসরের প্রথমবারের মতো রংপুর হারতে যাচ্ছে, তাও আবার খুলনার কাছে। ম্যাচটা এতটাই সহজ করে ফেলে খুলনা, কিন্তু শেষে খুলনা এভাবে তীরে এসে তড়ি ডুবাবে কে জানতো। এই খেলার যে পারফরমেন্স, রংপুরের বোলারদের প্রশংসা করার আগে খুলনার ব্যাটসম্যানদের দুর্নাম করা দরকার আগে। আমি তো ভাই সবার আগে দোষ দিব মিরাজের, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের। ওকে, কথাবার্তাগুলো আমি একটু শুরু থেকে গোছায় আনি, প্লিজ একটু সময় দিবেন। ম্যাচটিতে টসে জিতে রংপুর ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহণ করে। ব্যাটিং এ যে খুব বেশি ভালো করতে পারে তেমনটাও কিন্তু নয়। আবু হায়দারের হাতে 19 রানের মাথায় বোল্ড হয়ে ফিরে যান টেইলর। 30 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন এবং 70 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন। 14 ওভারে গিয়ে দলটি 100 রান স্পর্শ করে। তৃতীয় উইকেটের পতনের পর খুশদিল শাহ এবং ইফতেখার খুবই ভালো খেলে যাচ্ছিল। শেষ পর্যন্ত 185 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন ঘটে। ইফতেখার আহমেদ 36 বলে 43 রান করে ফিরে যায় এবং খুশদিল শাহ রংপুরের হয়ে সবচেয়ে বড় ইনিংসটি খেলে। 35 বলে 73 রানের ইনিংসটি খেলে। মূলত তার ইনিংসটা অনেক দূর নিয়ে আসে রংপুরকে, আর শেষ বলে আরো একটি রান আউট হয়। শেষ পর্যন্ত রংপুর রাইডার্স 5 উইকেটে 186 রান করতে সক্ষম হয়, আর খুলনা টাইগার্সের জন্য টার্গেট গিয়ে দাঁড়ায় 187। তো পরে ব্যাটিং করতে নেমে খুলনা স্টার্টিংটাও খুবই সুন্দর করে। 4 ওভারে 31 রানের মাথায় গিয়ে প্রথম উইকেটের পতন ঘটে। 15 বলে 17 রান করে ফিরে যায় ড্রাওয়েশ রাসোলি। তারপর আমাদের ক্যাপ্টেন সাহেব মেহেদী হাসান মিরাজ নামে। মেহেদী হাসান মিরাজ স্টার্টিংটা কিন্তু খুবই সুন্দর করে। বর্তমানে যে বোলারের সামনে দেশি বিদেশি সকল ব্যাটসম্যান অসহায় হয়ে থাকে, সেই যেন মেহেদী হাসান মিরাজের কাছে অসহায় হয়ে রইল। আমি নাহিদ রানার কথাই বলছি। নাহিদ রানাকে কি মাইকটাই না মারলো মিরাজ। 6-4-6। নাহিদ রানাই যেন এবার অসহায় হয়ে মেহেদী হাসান মিরাজের দিকে তাকিয়েছিল। খুবই ভালো একটা স্টার্টিং করে মেহেদী হাসান মিরাজ। সাথে নাইম শেখও কিন্তু খুবই ভালো খেলে যাচ্ছিল। তো মেহেদী হাসান মিরাজ যেখানে দায়িত্ব জ্ঞানহীনের মতো একটা কাজ করে বলছি, তখন 9.3 ওভারের খেলা মেহেদী হাসান মিরাজ লেগ সাইডে হাঁটু গেড়ে একটা শট খেলে, যেটা টাইমিং মিলে নাই। বলটা পিছনে চলে যায় এবং ক্যাচের সৃষ্টি হয়। ক্যাচটা একটু হার্ড হওয়ার ফিল্ডার ধরতে মিস করে, কিন্তু ধরার মতোই ছিল। সে যাত্রা মেহেদী বাইচা যায়। তারপর 10.3 ওভারের খেলা মেহেদী হাসান মিরাজ একেবারেই সেম শট খেলে। বলটা আবারও টাইমিং মিলে নাই। পুরা সহজ ক্যাচ হয় নাহিদ রানার হাতে, কিন্তু নাহিদ রানা এত সহজ ক্যাচটাও মিস করে দেয়। পরপর 2 বার জান পাওয়ার পরও মেহেদী হাসান মিরাজের এই শিক্ষাটা হলো না। আপাতত এই শটটা আমি এড়াইয়া থাকি। তারপর সাইফুদ্দিনের 12 ওভারের প্রথম বলে একেবারেই সেম শটটা খেলতে যায়। তৃতীয় বার গিয়ে তিনি ধরা খায়। মেহেদী যদি প্রথমবারে আউট হয়ে যেত তাহলে আমি মেহেদীকে দোষী করতাম না। মেহেদী 2 বার জান পাওয়ার পরেও তৃতীয়বার একই শট খেলতে গিয়ে একইভাবে আউটটা হয়েছে। খুলনা হারছে, তাকে আমি এই অপরাধ থেকে মাফ করতে পারতেছি না। খুলনা হারার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু আমি প্রধান কারণ মনে করতেছি মেহেদীর এই ভুলটা, এই দোষটা। 3 বার কিভাবে? মেহেদী কিন্তু এদিন ভাই খুবই ভালো খেলছিল। তার ব্যাটে শট আসতেছিল। নাহিদ রানার মতো প্লেয়ারকে মাইরা একেবারে ঝুনাতুনা করে ফেলছে। যেখানে তার অপর প্রান্তে থাকা নাইম শেখও মোটামুটি অ্যাগ্রেসিভ ভাবে খেলছে, সেখানে তার প্রত্যেকটা বলেই কেন ব্যাট ঘুরাইতে হবে? ব্যাট ঘুরাইতেছে মানলাম, কিন্তু একই শট কেন বারবার? হ্যাঁ, একটা প্লেয়ার তার ব্যক্তিগত চিন্তাধারার উপর ভিত্তি করেই খেলবে, এটাই স্বাভাবিক। আমাদের মতামত অনুযায়ী খেলবে না। কিন্তু ভাই মানুষ মাত্রই ভুল, তার এই একঘেয়েমি ভুলটা শুধরানো উচিত। এবারের বিপিএল কিন্তু মেহেদী হাসান মিরাজ খুব বেশি পারফর্ম করতে পারে না। আমি মন থেকে প্রত্যেকটা ম্যাচে চাইছিলাম যে মেহেদী পারফর্ম করুক, এই ম্যাচটাতে মেহেদী পারফর্ম করুক। শেষে মেহেদী পারফর্ম করলো, কিন্তু তার বোকামির কারণে বলা যায় ম্যাচটাই হারলো। যাই হোক, তিনি 24 বলে 39 রান করে ফিরে যায়। তারপর মাঠে আসে আফিফ, খুবই ভালোভাবে তিনিও খেলে যায়। 36 বলে 50 আদায় করে নেয় নাইম শেখ। তারপর 40 বলে 58 রান করে শেখ মেহেদীর বলে নাইম শেখ ধরা খায়। কিন্তু আমার কথা হচ্ছে, এখানে শেখ মেহেদী নাইম শেখকে আউট করে এতটাই অ্যাগ্রেসিভ হয় যা একেবারেই প্রত্যাশার বাহিরে। নাইম শেখ ভাই কি অপরাধ করে ফেলছে? আর উদযাপন করলো কি এভাবে উদযাপন করে কেউ? এটা আসলে অপ্রত্যাশিত। মানে মনে হচ্ছিল এরকম মেহেদী তার রাগ কন্ট্রোলই করতে পারছে না, এখন যে নাইমকে মারবে। শেখ মেহেদী আচরণটা কেন করলো আমি অবশ্যই মেনে নিতে পারছি না। ভিডিও অলরেডি জানি বড় হয়ে গেছে, কিন্তু ম্যাচটা খুব ইন্টারেস্টিং ছিল। ম্যাচটাতে অনেক ছোটখাটো ঘটনা ছিল। লাস্ট 4 ওভারটা এক্সপ্লেন করি। লাস্ট 4 ওভারে 24 বলে 35 রানের প্রয়োজন। তখন ব্যাটিং এ থাকে আফিফ এবং মাহিদুল খুবই ব্যাট গুড়াচ্ছিল। যদিও টাইমিং মিলছিল না, ব্যাটের কোনাকানায় লাইগা পিছনে কোনাকানিতে 4 হচ্ছিল। শেষে মাত্র 3 ওভারে মানে 18 বলে মাত্র 22 রানের প্রয়োজন হয়। খুবই ইজি কিন্তু। তো ততক্ষণে 165 রান, মাত্র 3 উইকেটই গেছে। তো এখানে খুলনার হয়ে আফিফ আরো একটা ভুল শট খেলতে যায়। দলের যখন এরকম একটা পরিস্থিতি, তখন শেখ মেহেদীর প্রথম বলটাতেই রিভার্স সুইপ খেলতে গেলে আফিফ এলবিডব্লিউর ফাঁদে পড়ে। এই সময় উইকেটটা হারানো দলের জন্য খুবই খারাপ একটা অবস্থা ছিল। তো 15 বলে 29 রান করে আফিফও ফিরে যায়। আমি এখানেও বলতে পারি রানে বলে ততক্ষণে খুব বেশি পার্থক্য ছিল না। আফিফ যদি 3টা ওভার স্বাভাবিকভাবেই খেলে আসতো, ম্যাচের ফলাফল অন্য কিছু হতে পারতো। যাই হোক, শেষের 2 ওভারের কথা বলছি। 12 বলে 18 রানের প্রয়োজন। প্রথম বলে একেবারে মাহিদুল বোল্ড। তখন আমি ভাবতেছিলাম খুলনার হয়ে হয়তো হাল ধরার মতো আর কেউ আসতে পারবে না, এমন কোনো প্লেয়ার নাই হয়তো। কিন্তু দেখলাম ইমরুল কায়েস নামছে। আমি ইমরুল কায়েসকে দেখে অনেকটা অবাকই হইলাম। তো ইমরুল কায়েস 6 নম্বরে এসে নামছে। তো আমি একটা আশা পাইলাম, না ইমরুল কায়েস কিছু করতে পারে। তিনি একটা
মারলো। এরপর 19তম ওভারের শেষ বলে ক্যাচ আউট। তো ফলাফল 6 বলে 12 রান প্রয়োজন। খুব বেশি কঠিন না। ব্যাটিং এ নামাজ সাইফুদ্দিনের প্রথম বলটাই ফুল টাচ কিন্তু মিস। এটা 6 মারার জন্য একটা উপযুক্ত বল ছিল। দ্বিতীয় বলটাও ফুল টাচ, এটাও বলতেই হয় 6 মারার জন্য উপযুক্ত বল ছিল। তো আগের কয়টা ম্যাচে আবু হায়দার রনির যে শটগুলো আমি দেখছিলাম তিনি অপর প্রান্তে ছিল। মনে মনে ভাবছিলাম আবু হায়দার রনি যদি এই 2 ফুল টাচ বলটা পাইতো তাহলে একটা না একটা 6 হইতোই আশা করি, কিন্তু নামাজ 2টা সুযোগই মিস করে ফেলে। তো যাই হোক, ডাবল রান নিতে গিয়ে সেখানেও রান আউট হয়। একটা দল কিভাবে হারতে পারে তাই দেখলাম চোখের সামনে। শেষের 3 বলে 10 রানের প্রয়োজন। ব্যাটিং এ নাসুম। আমি ভাবছিলাম আবু হায়দার রনি কেন ব্যাটিং পাচ্ছে না। চতুর্থ বলটিও নাসুম ব্যাটে লাগাইতে পারে নাই। বল চলে যায় উইকেট কিপারের হাতে। তারপর দৌড়ে রান নিতে যায় নাসুম, কিন্তু চলে আসছে, শুধু ব্যাটটা মাটির মধ্যে টাচ করে নাই বইলা সেও আবারও রান আউট। যখন খারাপ করবে একেবারে সবাই একসাথে খারাপ করবে। তারপর আবু হায়দার রনি ব্যাটিং প্রান্তে আসে, ফুল টাচে একটা বল পায়, উড়াইয়া খেলে, বাউন্ডারি লাইনে গিয়ে ক্যাচ। ম্যাচটা এভাবে শেষ হইলো। শেষ বলে আবার 1 রান নেয়, তো রংপুর 8 রানের একটা জয় পায়। তো মেহেদী হাসান মিরাজ দেখছিলাম মাঠে খুব রাগ দেখাচ্ছিল। এটা আসলে বুঝতে পারি এই রাগটা আসলে নিজের উপরই হয়। তিনি হয়তো তখন তার ভুলটা বুঝতে পারছিল। তো রংপুর তার জেতার ধারাবাহিকতা বজায় রাখলো। এখন পর্যন্ত বিপিএল এ একটা ম্যাচও হারে নাই, সবগুলা ম্যাচ পরপর জিতে আসছে। তো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। ধন্যবাদ।